প্রিয় দর্শক দেখতে পারতেছেন কতটুকু একটা গাছে ফলন আসছে, অর্থাৎ নারকেল। মাশাল্লাহ, এটা দেখে কিন্তু আপনাদের যে কারোরই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। দেখেন আমার মাথায় বেঁধে যাচ্ছে নারকেল, কি অবস্থা দেখেছেন? তো কেন আমি আপনাদেরকে বলতেছি এই ডাব আপনাদের স্থায়ী একটা ইনকামের অবলম্বন হতে পারে, এটাও কিন্তু মাশাল্লাহ দেখার মতো। দেখেন অবস্থা। তো কৃষিকে আমি যেহেতু বারবার বলি যে কৃষি কিন্তু একটা লাভজনক প্রযুক্তি, অর্থাৎ কৃষি থেকেই। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে প্রথাগত কৃষির দিন শেষ, এখন সময় এসেছে স্মার্ট এগ্রিকালচারের। মাত্র 2 বিঘা জমি থেকে আপনারা নিজের বাড়ির উৎপাদিত সবজি এবং ফলমূল এবং কিভাবে লাইফ টাইম ইনকামের একটা সুযোগ সৃষ্টি করতে পারেন সেটা আজকে জানানোর চেষ্টা করব। অর্থাৎ মাত্র 2 বিঘা জমি থেকেই কি ফসল চাষ করার মাধ্যমে এবং সমন্বিত চাষবাসের মাধ্যমে কি সফলতা অর্জন করা সম্ভব কিনা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আজকে আপনাদেরকে এই প্রজেক্টের 3টি স্তরের ফসল নির্বাচন করেছি। দীর্ঘমেয়াদী ফসল হিসাবে নারকেল, এটি আপনাদের জমির স্থায়ী সম্পদ। ভিয়েতনামি বা হাইব্রিড জাতের নারকেল 3 থেকে 4 বছরে ফলন দিতে শুরু করে। মধ্যমেয়াদী ফসল হিসাবে মাল্টা, বাড়ি মাল্টা অন বা আধুনিক জাতগুলো 1-2 বছরের মধ্যেই ফলন দেয় এবং বাজারের ব্যাপক চাহিদা রয়েছে। আর স্বল্পমেয়াদী হিসাবে আমরা নির্বাচন করেছি হচ্ছে আপনার পাতাকপি। নারকেল ও মাল্টা গাছ বড় হওয়ার আগ পর্যন্ত মাঝখানে ফাঁকা জায়গা ব্যবহার করে প্রতি বছর নগদ অর্থ যোগাবে এই শীতকালীন সবজি। সঠিক পরিকল্পনা ছাড়া লাভ করা কঠিন। 2 বিঘা জমিতে আমরা কিভাবে গাছ রোপণ করব সেটা প্রথমে আপনাদেরকে দেখাই। সীমানা বরাবর আপনারা নারকেল গাছ রোপণ করবেন। জমির চারপাশ দিয়ে 12 থেকে 15 ফুট দূরত্বে নারকেল গাছ লাগান। এতে সীমানা সুরক্ষিত থাকে এবং মূল জমিতে ছায়া পড়ার সম্ভাবনা কম থাকে। এবার হচ্ছে মূল জমিতে মাল্টা চাষ। জমির মাঝখানে 10 ফুট বাই 10 ফুট দূরত্বে মাল্টার চারা রোপণ করুন। আর সাথী ফসল হিসাবে পাতাকপি। মাল্টা ও নারকেলের গাছের মাঝখানে ফাঁকা জায়গায় সারিবদ্ধভাবে পাতাকপি চাষ করুন, তাহলে এখান থেকে বাড়তি আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে। প্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে সুন্দর একটা কৃষি রোল মডেল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। অর্থাৎ কিভাবে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করে লাভবান হওয়া যায়। তার ভিতরে আছে যে ফল, দেখেন কি পরিমাণ মাল্টা ধরেছে এই গাছটায়। এই একটা গাছের মাল্টা বিক্রি করেই কিন্তু আপনার প্রচুর পরিমাণ লাভ করা সম্ভব। দেখেন কি অবস্থা, একটা গাছে কি পরিমাণ ফলন হয়েছে। প্রজেক্টটা অনেক রোদ্রের ভেতরে, এই কারণে হয়তো এত সুন্দর ফলন গাছে আসছে। আপনারা যদি গাছটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তো দেখতে পারবেন এরকম অধিকাংশ গাছ, এই বাগানে যতগুলো গাছ আছে সবগুলা গাছেই কিন্তু এরকম ফলন আসছে। আর একটা গাছ যদি আপনাদেরকে দেখায় আসেন, এইখানে তো মাশাল্লাহ ফলন দেখার মতো একদম। এই দেখেন অবস্থা, এই যে দেখতেছেন এতটুকু একটা গাছ। এই যে আমি বললাম না যে 1-2 বছরের ভেতরে এখান থেকে আপনার লাভ সহ খরচ উঠানো সম্ভব, তার প্রমাণ এই যে দেখতে পারতেছেন কি সুন্দর ফলন আসছে গাছটাই। ছোট একটা গাছ, আমার কত হবে আপনার 3 ফুট একটা গাছ হবে, হয়তো 3 ফিট। তো 3 ফিট গাছেই মাশাল্লাহ, এবং ফুলও হচ্ছে ফলও আছে। পাশাপাশি এই বাগানের প্রতিটা গাছেই কিন্তু অনেক বেশি ফলন ধরেছে। যেহেতু বললাম যে একটা কৃষি রোল মডেল, অর্থাৎ পারিবারিক বাগানের পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফলের বাগান। দীর্ঘস্থায়ী যে ফলটা আছে সেটা একটু দেখায় আসেন। দীর্ঘস্থায়ী যে ফসলটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনার নারকেল। এটা হাইব্রিড নারকেল হতে পারে অথবা ভিয়েতনামি নারকেলও হতে পারে। দেখেন কি পরিমাণ ফলন ধরেছে এই গাছটায়। আসেন একটু কাছাকাছি যদি আপনারা ক্লোজ হন তাহলে দেখতে পারবেন। এই দেখেন মাশাল্লাহ, দেখেছেন এত ছোট একটা গাছে আমি যদি এখানে দাঁড়াই, আমার 5 ফুট থেকে আমি হচ্ছে আপনার 5 ফুট 5 ইঞ্চি, আর এই গাছটার হাইট হবে হচ্ছে 10 ফুট, হাইয়েস্ট 10 ফুট। তো 9 ফিট উপর থেকে কিন্তু নারকেল হচ্ছে গাছটাই, যা সত্যি অসাধারণ এবং দেখার মতো। চিরস্থায়ী একটা ইনকামের লাইন কিন্তু এই যে নারকেলটা। অর্থাৎ বর্তমানে কিন্তু নারকেলের যে দাম এবং ডাবের যে দাম সেটা তো আপনারা জানেনই। তো এরকম পাশাপাশি আপনারা এই সারি দিয়ে যতগুলো গাছ দেখতেছেন প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম ডাব আছে, এবং এই পাশটায় দেখলে এই পাশেও কিন্তু একই অবস্থা। এই পাশে যতগুলো গাছ আছে প্রতিটা গাছেই কিন্তু এরকম ডাব ঝুলে আছে। টোটালি প্রজেক্টটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা আদর্শ কৃষি প্রজেক্ট কেমন হওয়া উচিত। আর ডাব দেখলে তো সত্যি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। এতটুকু গাছ থেকে আপনার কি পরিমাণ ডাব আসছে দেখেছেন, এটাও কিন্তু মাশাল্লাহ দেখার মতো। দেখেন অবস্থা। তো কৃষিকে আমি যেহেতু বারবার বলি যে কৃষি কিন্তু একটা লাভজনক প্রযুক্তি, অর্থাৎ কৃষি থেকেই অনেক কিছু করা সম্ভব। তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি এই ছোট্ট একটা বাগানে এসে। 4-5 বিঘার একটা বাগান, সেইখান থেকে আপনার বেশ বড়সড় একটা লাভ এবং সফলতা কিন্তু এই বাগানের মালিক করতে পারবে। এই যে এই আর একটা গাছ, এই গাছেও দেখেন কি পরিমাণ ডাব আসছে। ফলনে এখানে আসতেছে, এখন হয়তো গাছের বয়স বেশি না, হয়তো 3-4 বছর হয়েছে গাছ। তো এর পরবর্তীতে আরও 1-2 বছর পরে এই গাছে হয়তো আরও বেশি ফলন আসবে। তখন এই বাগানের যে মালিক সে কিন্তু অনেক লাভবান হতে পারবে এই শুধুমাত্র ডাব এবং নারকেল বিক্রি করে। কারণ বর্তমানে কিন্তু ডাব এবং নারকেলের চাহিদা কী পরিমাণ সেটা আপনারা জানেন। তো
আপনাদের যদি এরকম জায়গা থাকে, আসেন আমার সাথে একটু দেখাই। আপনাদের যদি এরকম জায়গা থাকে তাহলে আমার হাইলি রেকমেন্ডেশন থাকবে যে আপনারা বেড়ার আশপাশ দিয়ে, যে চতুর্পাশে যে বেড়া আছে বেড়ার আশপাশ দিয়ে আপনার অল্প কিছু জায়গা আপনার ফাঁকা রেখে পরবর্তীতে এইখান দিয়ে আপনারা নারকেল গাছ লাগাই দিতে পারেন, যাতে করে আপনার মূল জমিতে, অর্থাৎ যেই জমিতে আপনারা বিভিন্ন সবজি চাষ করবেন সেই জমিতে যাতে করে আপনার রোদটা ভালো মতো পৌঁছায়। কেন আমি আপনাদেরকে বলতেছি এই ডাব আপনাদের স্থায়ী একটা ইনকামের অবলম্বন হতে পারে, কারণ এই গাছটা আপনি আজকে ধরেন এইখানে রোপণ করে রাখলেন, আপনার বয়স যখন 20 থেকে 30 বছর হয়ে যাবে তখন কিন্তু এই গাছটা আর বেশি বড় হবে না, হয়তো এর থেকে আর অল্প একটু বড় হবে, কিন্তু তখন এখন যে অবস্থা আপনার ডাবের যে পরিমাণ দাম, তখন কিন্তু আরও বেশি দাম বেড়ে যাবে। তো সেই হিসাবে আপনারা এই উদ্যোক্তা ভাইয়ের মতো এরকম বেশ কয়েকটা ডাব চাষ করে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে চাষ করার পরে কিন্তু এখান থেকে আপনারা বেশ সুন্দর একটা ফলন আশা করতে পারেন। কারণ এরকম একটা ফলন তো আমরা এখানেই দেখতেছি, আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন। এবং সারি সারি আরও বিভিন্ন ধরনের ফসল এবং ফলনে পরিপূর্ণ এই বাগানটা। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন একটি আদর্শ কৃষি প্রজেক্ট কেমন হওয়া উচিত, অর্থাৎ গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে এইভাবে ফসল চাষ করে কিন্তু আপনারা এখান থেকে বেশি পরিমাণ সফলতা অর্জন করতে পারবেন আশা করা যায়। তো পরবর্তীতে কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে এগ্রো নলেজ বিডির সাথে থাকবেন, কারণ আপনাদের উপকারের সাথেই কিন্তু আমাদের এই অবিরাম ছুটে চলা। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।